বাবা, অমুক দিন অমুক সময় অমুক সিগনালে তুমি যে লাল লাইট ভেঙে গাড়ি চালিয়েছিলে তাই তোমাকে 3,000 টাকার মামলা দেওয়া হলো। অথবা সোনা পাখি, হেলমেট না পরার জন্য তোমাকে 2,000 টাকার মামলা দেওয়া হলো। এমন একটা মেসেজ পেলে কার না ভালো লাগে বলেন তো? এবং সব থেকে সুন্দর ব্যাপার কি জানেন? আপনার কাছে মেসেজ আসবে কিন্তু কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, শুধু একটা সময় বেঁধে দিবে জরিমানা পরিশোধ করার জন্য। পরিশোধ না করলেও কেউ কিছু বলবে না, শুধু আদালত থেকে আপনার বিরুদ্ধে একটা গ্রেফতারি পরোয়ানা জারি হবে এবং ট্রাফিক আইন না মানার জন্য আপনি সুন্দর মতো জেলে চলে যেতে পারেন। ভাই, বিশ্বাস করেন, দিস ইজ দ্য বেস্ট ফ্রাইড চিকেন। আরে না রে, আমার নাম তো মাহিম না। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট সিনারিওজ অফ ট্রাফিক কন্ট্রোল ইন বাংলাদেশ। 24 ঘন্টায় 42টা মামলা মানে বুঝেন? মানে গত 7 দিনে ঢাকায় প্রত্যেক ঘন্টায় 2টা করে মামলা হয়েছে। কিসের মামলা? ট্রাফিক মামলা। এবং এই মামলা কোনো পুলিশ করে নাই যে টাকা দিয়ে বাইরে হয়ে যেতে পারবেন। এই মামলা করছে ক্যামেরা। আপনি জানবেনও না, আপনি একটা দোষ করবেন, আপনার পিছন দিয়ে গাড়ির নাম্বারের ছবি তুলে আপনার বাসায় সুন্দর করে চিঠিতে মামলা পাঠিয়ে দেওয়া হবে। গাড়ির রেজিস্ট্রেশনের সময় যে ফোন নাম্বার দিচ্ছেন সেই ফোন নাম্বারে সুন্দর করে মেসেজ চলে আসবে। বাংলাদেশে এইসব চলতেছে গত 8-10 দিন ধরে। অ্যান্ড বিলিভ মি, দিস ইজ ওয়ান ইনসিডেন্ট হুইচ শুড মেক ইউ রিয়েলি প্রাউড। ভোর 5টায় ট্রাফিকের লালবাতি দেখা বাংলাদেশের সব সিএনজি, অটোরিকশা, সব গাড়ি দাঁড়ায় যেতেছে। এর থেকে গর্বের বিষয় আপনার দেশে, ভিজুয়াল গর্বের বিষয় এর থেকে আর কি হইতে পারে আমি জানি না। And dear Prime Minister, thanks a lot for being able to implement this system in our country. If you can solve the issue of traffic jam in Bangladesh, in Dhaka city alone, you don't have any idea how much goodwill you will earn. দেশে পদ্মা ব্যারেজ হচ্ছে, পানি সম্পদ মন্ত্রীকে জিজ্ঞেস করা হলে মন্ত্রী বলতেছে বাংলাদেশের স্বার্থের জন্য করা হচ্ছে, এতে ভারতের সাথে কথা বলার কি আছে? ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং দেশের স্বার্থ চিন্তা এর থেকে সুন্দর কোনো কথা হইতে পারে কিনা আমি জানি না। বিশ্বাস করেন, এই বিএনপিকেই বাংলাদেশের মানুষ দেখতে চায়। সীমান্তে যখন হত্যা হয়, দেশের মানুষ চায় সরকারের পক্ষ থেকে একটা কঠিন হুঁশিয়ারি যে তোমরা আমাদের দেশের কোনো মানুষকে মাইরা শান্তিতে থাকতে পারবা না। তিস্তার পানি যখন ছাইরা দেয় তখন বাংলাদেশের মানুষ চায় তিস্তার এই পারে বাদ আমাদেরও যাতে একটা থাকে, তাতে ওরা পানি ছাইরা দিলেও সেই পানিটা আমরা আটকায় রাখতে পারবো, আমরা মরবো না। যখন সিকিউরিটি সমস্যার জন্য মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ করে দেওয়া হয় তখন বাংলাদেশের মানুষ চায় আত্মসম্মান বোধটা বজায় রাখা ইন্ডিয়ার খেলাগুলো যাতে বাংলাদেশের দল বয়কট করে। এইটুকু হচ্ছে বাংলাদেশের মানুষের চাওয়া। খুব বেশি চাওয়া না, কিন্তু শুধু নিজের ন্যায্য অধিকারটুকু চাওয়া, যেটা থাকার কথা। নিজ দেশের স্বার্থটুকু ঠিক মতো দেখা শুরু করেন, মানুষ বিএনপিকে এমনিই ভালোবাসবে। দেশের মানুষকে দেশের মালিক হইতে দেন, দেশের মানুষ আপনাদেরকে বাদশা বানায় রাখবে। জুলাই সনদ নিয়ে যে ছিনিমিনিটা করতেছেন, মানুষের ভালোবাসা কিন্তু অনেক গুণে কমে গিয়েছে। পরিবর্তনের যে সকল অধ্যাদেশগুলো বাদ দিয়ে দিচ্ছেন, মানুষের ভালোবাসা কমে গেছে। ওসমান হাদির খুনি ভারতে গ্রেফতার থাকার পরেও আপনারা যে তাদের দেশে আইনা বিচার করতে পারতেছেন না, মানুষের ভালোবাসা কিন্তু অনেক কমে যাচ্ছে। ভালো ভালো অনেক কাজ আপনারা করতেছেন, কিন্তু এই ভালোবাসা কামাই করার পাশাপাশি যে কাজগুলোর কারণে আপনাদের ভালোবাসা কমে যাচ্ছে সেগুলো বন্ধ করে দেন। খুব উপকারে আসবে। বাংলাদেশের মানুষ আপনাদেরকে পছন্দ করবে।